দেখো এখানে বলে দিয়েছে যে প্রিন্সিপাল রয়েছে 10,000 টাকা, রেট রয়েছে 10%, টাইম 4 ইয়ার, তাহলে সিআই বের করতে হবে। দেখো তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে অনেক ধরনের লজিক ফর্মুলা দেখেছো, কিন্তু আজকে আমি একটা গোল্ডেন রেশিও বলবো, যার মাধ্যমে তোমরা সিআই এবং সিআই এসআই এর যদি ডিফারেন্স বার করতে বলে তাহলে খুবই ইজিলি বার করতে পারবে। তো সেটা দেখে নাও, এবং কিভাবে ফর্মুলাটা মনে রাখবে সেটাও আমি বলে দেবো, কোনো ধরনের সমস্যা নেই। দেখো তোমার যদি 2 ইয়ারের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের গোল্ডেন রেশিও বলে, তাহলে মনে রাখবে 2 ইয়ার মানে দুটো পার্টে ভাগ হবে, দুটো পার্টের রেশিও হবে। এবং মনে রাখবে যে ইয়ারে বলবে সেটাকে প্রথমে লিখবো এবং লাস্টে সবসময় 1 হবে। তাহলে 2 ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রেশিও হয়ে আছে 2:1। 3 ইয়ারের ক্ষেত্রে কি হবে? 3 ইয়ারের ক্ষেত্রে তিনটে পার্টে ভাগ হবে, 1, 2, 3, এবং তার রেশিও হবে 3 ইয়ারের জন্য প্রথমে 3 হবে, লাস্টে 1 হবে, নাহলে মিডলে কি হবে? মিডলে হবে আগের ইয়ারের যে রেশিও রয়েছে তাদের সাম। 2 আর 1 কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে, তাহলে মিডলে 3 হয়ে যাবে। তো 3 ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রেশিও হয়ে যাচ্ছে 3:3:1। দেখো তোমাদের যদি 4 ইয়ার বলে তাহলে কি হবে? চারটে পার্টে ভাগ হবে, রেশিও প্রথমে 4, লাস্টে 1, তো মিডলে কি হবে? 3 আর 3 6, 3 আর 1 4, তাহলে 4:6:4:1। 5 ইয়ার বললে কি হবে? 5 ইয়ার বললে 5টা ভাগে ভাগ হবে, 5টা ভাগে ভাগ করবে। কি কি হবে? প্রথমে 5, লাস্টে 1, 6 আর 4 10, 6 আর 4 কত হবে? 10 হবে, 4 আর 1 কত হবে? 5 হবে। তো এটা হয়ে আছে গোল্ডেন রেশিও 5 ইয়ারের ক্ষেত্রে। তোমাদের 6 ইয়ার পর্যন্ত বলে দিচ্ছি। 6 ইয়ারের ক্ষেত্রেও একই ভাগে হবে, 6 ভাগে ভাগ হবে, 6 ভাগে ভাগ হবে। ক্লিয়ার হয়েছে? প্রথমে 6 হবে, লাস্টে 1 হবে, মিডলে কি হবে? এইগুলোর যোগ। 5 আর 10 15, 10 আর 10 20, 10 আর 5 15, 5 আর 1 6। তো এটা হয়ে যাচ্ছে গোল্ডেন রেশিও। তো এই রেশিওটা যদি মনে রাখতে পারো তবে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট আর কম্পাউন্ড আর সিআই আর এসআই এর ডিফারেন্স বার করতে বললে আরামসে বার করতে পারবে। এবার চলে আসি আমি অঙ্কে। দেখো এখানে বলে দিয়েছে, ইয়ারটা বলে দিয়েছে 4 ইয়ার। তো 4 ইয়ারের ক্ষেত্রে গোল্ডেন রেশিও আমি কি বললাম? 4:6:4:1। ক্লিয়ার হয়েছে? 10,000-এর প্রথমে আমাকে 10% বার করতে হবে। 10,000-এর 10% হচ্ছে 1000, তো সেটা 4,000 নিচে লিখবো। তারপর 1000-এর কি করবো? 10% বার করবো। 1000-এর 10% কত? 100। তারপর 100-র 10% বার করবো। 100-র 10% কত? 10। 10-এরও 10% বার করবো, যেটা হয়ে যাচ্ছে 1। এবার এইগুলোকে গুণ করব। তো 4 আর 1000 গুণ করলে হয়ে যাচ্ছে 4000, 6 100 গুণ করলে 600, 4 10-এ 40, আর 1 1-এ 1। এবার যদি এইগুলোকে যোগ করে দিই আমাদের অ্যান্সার বেরোবে কত? 6441, যেটাই হয়ে আছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, অপশন নাম্বার এ। ক্লিয়ার হয়েছে? এবার যদি তোমাদের এখানে করে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিআই এর ডিফারেন্স বার করতে বলতো, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং এসআই এর ডিফারেন্স বার করতে বলতো, না হলে প্রথম লাইনটা আমরা কেটে দেবো। এই তিনটে মিলে যেটা হবে সেটা হয়ে যাচ্ছে রাইট আনসার, 641 হয়ে যেত নাহলে আমাদের সিআই এসআই এর ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলে আসি আর একটা অঙ্ক। এইখানে দেখো বলে দিয়েছে 20,000 টাকা, 5% রেট, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে। 3 ইয়ারের ক্ষেত্রে আমরা গোল্ডেন রেশিও কত জানি? 3:3:1। দেখো 20,000-এর 5% কত হয়ে থাকে? 20,000-এর 5% হয়ে থাকে 1000। 1000-এর 5% কত হয়? 1000-এর 5% হয় 50, আর 50-এর 5% 2.5। এগুলো মুখে মুখে করা যাবে। ঠিক আছে, এবার গুণ করে নিলাম। গুণ করলে কি হবে? 3000। 50-কে 3 দিয়ে গুণ করলে 150, এবং এটা হয়ে যাবে 2.5। তো এইগুলো যদি যোগ করি তাহলে কি হবে? 3152.5। অপশন নাম্বার সি হবে আমাদের সিআই। যদি এখানে করে আমাদের সিআই এসআই এর ডিফারেন্স বলতো তাহলে প্রথম লাইনটা কেটে দেবো, অ্যান্সার হয়ে যেত 152.5 হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। ঠিক আছে? তো এইভাবে তোমরা এগুলোকে অতি সহজে করতে পারবে। এই রেশিওগুলোকে তোমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ।